বাংলার মানুষের জন্য কি বার্তা দিতে চান? এক্ষুনি যে সময় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, যিনি শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত কিন্তু আহ, একের পর এক ইসলাম ধর্মকে কটাক্ষ করে যাচ্ছে, নিন্দানীয় কথা বলে যাচ্ছে, বরংবার খারাপ কোনো উদ্দেশ্য বলে যাচ্ছে, বা হিন্দু ভাই যাদেরকে তাদেরকে আলাদা করার চেষ্টা করছে, তাদেরকে বলছে হিন্দু আমরা ভাই ভাই, হিন্দু নিয়েই আমরা রাজ্যকে গড়তে চাই, মুসলিম আমাদের দরকার নেই। তো এই বিষয়ে কি বার্তা দিতে চান? দেখেন, যে কোনো মানুষ, উনি বলে কেন, কোনো মানুষ কোনো নোংরা বার্তা দিলে সেটা কোনোদিন মানার মতো না, সেটা আমি দিলে আমারটা মানান না। হিন্দু হিন্দু অবশ্যই ভাই ভাই, মুসলিম মুসলিম অবশ্যই ভাই ভাই, হিন্দু মুসলমানও ভাই ভাই। এটাও আমাদের একটা স্লোগান শুধু না, এটা আমাদের একটা মনে প্রাণে আমাদের উভয়ের আছে। তাই আহ, কেউ যদি রাজনৈতিক ফায়দা তোলার জন্য বাংলার পরিবেশ নষ্ট করতে চান, সেটা ঘৃণিত, সেটা যেই হোক, এবং ওনার জন্য উচিত হবে না। সম্প্রীতির বাংলায়, সম্প্রীতির সমাজে যদি ওনার বক্তব্য দ্বারা কোনো নোংরা কিছু হয় বা আমার বক্তব্য দ্বারা নোংরা কিছু হয়, এটা উভয়ের জন্যই উচিত না। তাই জানার নাম বলছেন, তার দ্বারা তো বিগত দিন দেখেছি তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আগিয়েছেন, এবং উনি যে পার্টির সাথে বর্তমান কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, সে পার্টিতে উনি আসার পরও উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিয়ে উনি বার্তা দিয়েছেন। আমরা ইভেন বিগত 4-5 মাস আগে পর্যন্ত দেখেছি, বাট এই 2-3 মাস ধরে দেখছি তার বক্তব্য ধারাটা একটু ভিন্ন। আমার যেটা মনে হয়েছে, সামনে ভোট আসছে, এই করে একটা জনগণের মধ্যে একটা প্রভাব ফেলতে চাইছে, কিন্তু আবার উনি দেখেন ভিতরে ভিতরে আবার অনেক মুসলমানের সাথে উনি আলোচনা করছে, মুসলমানের সাথে কথা বলছে। বিগত দিনে ওনার ছবিগুলো দেখেন আপনি, অনেক আফতারি মাহফিলে গিয়েছে। মানে জায়েজ না জায়েজ ফতোয়াটা আমি পরে দিচ্ছি বা পরে আমরা জানি সেটা কি, কিন্তু উনি তো গিয়েছেন বা আয়োজন তো করেছেন। তা সেই হিসাবে আমি মনে করি কোনো সভ্য সমাজের সভ্য ব্যক্তিদের মানে শব্দচয়ন নোংরা, এটা শোভনীয় নয়। তাই ওনার জন্য উচিত উনি এমন কিছু বার্তা দেবেন না যার দ্বারা বাংলার পরিবেশ নষ্ট হবে। আমি এমন কিছু দেবো না যার দ্বারা বাংলার পরিবেশ নষ্ট হবে। উভয়কে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে যেন, সেরকম বার্তা উভয়কেই দিতে হবে। এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। ওনার উনি অবশ্যই হিন্দুদের কাজ করবেন, কেন করবে না? উনি মানে সেই ধর্মের সঙ্গে বিলং করেন, সনাতন ধর্ম করুক তিনি, কিন্তু উনি জনগণের প্রতিনিধি। উনি যে মন্ত্রী হয়েছেন, ওনার ওই মন্ত্রীর ভোটের মধ্যে 10টা ভোট হলো অন্য সম্প্রদায়ের লোকেদের আছে, এটা ওনার ভাবা উচিত আমি মনে করি। তাই এই সমস্ত বার্তা বা এই সমস্ত কথাগুলি ওনার মুখে শোভা পায় না, কোনো সভ্য সমাজের সভ্য ব্যক্তিদের মুখে শোভা পায় না। তাই আশাবাদী উনি এই সমস্ত বক্তব্যগুলো থেকে দূরে থাকবেন এবং বাংলার পরিবেশকে সুন্দর রাখবেন। রাজনৈতিক ডেভেলপ করে রাজনৈতিক ময়দানে তারা মানে আপনার কাজ করে যাক, একে অপরের প্রতি বলুক বা একে অপরের যুক্তি তর্কের মধ্যে আনুক যে কে কি ডেভেলপ করেছে। কিন্তু ধর্মের মধ্যে অশান্তি লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, এটা ঘৃণিত ছাড়া দ্বিতীয় কিচ্ছু না আমি মনে করি। এবার উনি তো প্রচার মাধ্যমে বা মিডিয়ার সামনে বরংবার একটা কথা বলে যাচ্ছে যে আমি মুসলিমদের এমএলএ না, বা আমরা বিজেপি মুসলমানদের ভোট নিয়ে আমরা জিতিনি, বা মুসলমানরা আমাদের কোনো রকম ভাবেই ভোট দেয়নি, আমাদের যত ভোট দিয়েছে সর্বসময় হিন্দুরা ভোট দিয়েছে। এই বিষয়ে আপনার কি মনে হয় যে শুধু হিন্দুরাই ভোট দিয়েছে? মানে গোটা ভারত জুড়ে মানে ওই রাজনৈতিক, দেখেন আমি রাজনীতি আলোচনা করতে পছন্দ করি না। আমার জন্য উচিত এই বিষয়টা এড়িয়ে যাওয়াটাই, কিন্তু আপনি যখন প্রশ্ন ছুঁড়েছেন আমি সেভাবে ডিপলি না বললো, জাস্ট আংশিকভাবে বলে দিচ্ছি। তাহলে ওনাদের উচিত ওনাদের দল থেকে যারা মুসলমান মানে দলের কর্মী আছে ছাঁটাই করে দেওয়া, আর সর্ব জায়গায় গ্রান্টেড হবে, গুরুত্ব পাবে ভারতের প্রাইম মিনিস্টার যদি উনি ওই বক্তব্যটা দেন। কিন্তু প্রাইম মিনিস্টার বক্তব্য তো সবকা সাথ সবকা বিকাশ। ওনাদের একটা বড় নেতা আছে নীতিন গডকরি বলে, উনি কদিন আগে বললেন যে জাতপাত নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি, উনি খুব কড়া ভাষায় এর প্রতিবাদ করলেন। এবং ওনাদের রাজনৈতিক দলের বড় বড় লিডাররা আছেন, তারা এগুলিকে ঘৃণিত হিসাবে বিবেচনা করছেন। তাই আমার মনে হয় এগুলো নিজেদের জায়গাটাকে মজবুত করার জন্য বা নিজেদের রাজনৈতিক পার্টির মধ্যে কারোর পদ মানে পদ চলে যাওয়ার ভয়ে কে হয়তো এগুলি করছে, আমার সেটাই মনে হয়। মানুষ ভয়েও কিন্তু অনেক সময় চিৎকার দেয়। তা আমার মনে হয় সেরকম কিছু একটা হয়তো, বাকিটা ওনাদের রাজনৈতিক ব্যাপার, এখানে মাথা দেওয়া দরকার নেই। তবে ধর্মকে নিয়ে নোংরা শব্দ
নোংরা বাক্য এটা কারোর মুখেই শোভা পাবে না, সেটা যে সম্প্রদায় হোক। আমারও উচিত না অন্য সম্প্রদায়কে বাজে কথা বলা, অন্যরও উচিত নয় আমার ইসলামকে বাজে কথা বলা। আমার ইসলামকে যে বললে আমি অবশ্যই তার প্রতিবাদ করব, এবং আমি এটাও জানি অন্য ধর্মকে নিয়ে কেউ বললে তারা অবশ্যই প্রতিবাদ করবে, করারও উচিত আমি মনে করি। তাই উভয়কে মানে সম্প্রীতির দিকে লক্ষ্য করে এগুলি থেকে দূরে থাকাটা আমি উচিত বলে মনে করি।